বন্ধুরা তোমাদের কাছে এক ভাইটাল কথা বলবো যে সন্দীপের জীবনে কেউ আসতে চলেছে তার জীবন সাথী হয়ে। তো আমি এমনি কেন বলছি, হঠাৎ করে এই কথাটা বলার কারণ কি বা কোথায় থেকে আমি শুনলাম, চলো ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে, সবটা তোমাদেরকে বলবো। আর তোমরা অবশ্যই কৃষাণুকে নিয়ে চিন্তা করছো, তো সেটা নিয়েও সন্দীপ কি ভেবেছে চলো সবটাই বলবো, ভিডিওটা দেখো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সন্দীপের জীবনে জীবন সাথী রূপে কেউ আসতে চলেছে। আমি এই কথাটা হঠাৎ করে কেন বলছি, কোথায় থেকে শুনলাম, সবটাই তোমাদেরকে বলবো। আর কৃষাণুকে নিয়ে সন্দীপ কি ভেবেছে সেটাও বলবো। প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা বুঝতে পারবে। এবার প্রথমত বলি বন্ধুরা, প্রথম থেকে বলি যে সন্দীপের আজকের ভিডিও তোমরা দেখেছো, তাই তো? তো প্রথম থেকে কেন বলছি সেটাও তোমরা পরে বুঝতে পারবে। সন্দীপের ভিডিও আজকে আমি দেখলাম। প্রথমেই সন্দীপের নামে একটা প্রশংসা করতে হয় যে টাইটেল, আজকের ভিডিওর টাইটেল একদম মাইন্ড ব্লোয়িং টাইটেল, মানে দারুণ দুর্ধর্ষ টাইটেল হয়েছে। আর যেই টাইটেলটা দেখে প্রত্যেকটা ভিউয়ার্স বলতে পারো খুব খুশি হয়েছে, খুব প্রশংসা করেছে যে টাইটেলটা একদম ফাটাফাটি হয়েছে। তো যাই হোক, টাইটেলটা থেকে এবার ভিডিওতে ঢুকে পড়ি। সন্দীপের ভিডিও মানে বুঝতেই পারছো প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? তো সন্দীপের ভিডিওতে ঢুকে পড়লাম, সেটাতে আমরা কি দেখলাম? প্রথমেই দেখলাম যে সন্দীপ খাবার খাচ্ছে, মানে ভাত খাচ্ছে। তো সন্দীপকে একটা কথা বলি, ভাই তুমি যে সকালের খাবারটা ভাত খাচ্ছ, দেখো ভুল তো ভুল, তাই না? সন্দীপ বলছে ব্রেকফাস্ট না, ভাত খাচ্ছি। ব্রেকফাস্ট মানে সকালের খাবার, ঠিক আছে? তুমি যা খাও না কেন, সকালের খাবারে তুমি যা খাও না কেন, ইংরেজিতে তাকে ব্রেকফাস্ট বলা হয়। এবার হলো যে সন্দীপের ভিডিওতে দেখলাম সন্দীপ খাবার দাবার খাচ্ছে, মানে মায়ের সাথে খাচ্ছে। তো তারপরে খাবার দাবার করে, ঠিক আছে, আরেকটা কথা যে অনেকে বলছে নাকি যে কুকুরকে নাকি ভালো করে খাবার দিচ্ছে না, মানে ওই যে পোষ্য একটা কুকুর ছিল, তো অনেকগুলো বাচ্চা হয়েছে, সেটাকে নাকি খাবার দাবার দিচ্ছে না। আজকে তো আশা করি যারা বলছে এই ধরনের কমপ্লেন করছে, তাদের চোখটা আশা করি ঠিক জায়গায় পড়ে গেছে, যে সন্দীপের মা কিন্তু ওই কুকুর ছানাগুলোকে খাবার দিচ্ছে, বা কুকুরের মাটাকেও খাবার দিচ্ছে। আজকে কিন্তু তার ব্লগে দেখা গেছে। এমনকি আমরা আরও দেখেছি, কিন্তু অনেকে আছে যারা সন্দীপকে ভালোবাসে না বা সন্দীপকে পছন্দ করে না, তারা কিন্তু দেখতে পায় না। তো যাই হোক, তারপরে দেখলাম যে কৃষাণু খেলাধুলা করছে, আর সন্দীপ দেখলাম যে ওই মাকে মানে এই যে দেখালো, তারপরে মানে মা খাবার দিচ্ছে সেটা দেখিয়ে তারপরে কিন্তু সন্দীপ কি দেখালো বন্ধুরা, যে সন্দীপ মাঠে গেছে, তাই তো? তো মাঠে কিন্তু সত্যিকারই মানে দারুণ একটা দৃশ্য, যে এই যে সর্ষের ফুলগুলো দারুণ লাগে, এই সময় সর্ষের ফুলগুলো ফুটে মাঠে, গোটা মাঠ এই যে হলুদ হলুদ, দারুণ লাগে। আর সন্দীপ এই যে দেখো, অনেকে বলে না সন্দীপ নাকি পরিশ্রম করে না। আচ্ছা, এই যে সন্দীপ যে মাঠে গেল, সেখানে এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করা, আর সন্দীপ এই যে ভিডিওগুলো করলে, তুমি যে একটু হাঁটলে, সেটা যে আমাদেরকে দেখালে, এখানে একটু স্লো মোশন দিলে দারুণ হতো না? একদম ফাটাফাটি হতো। আর এটাও কিন্তু করতে খাটনি হয় বন্ধুরা, কারণ একটা ব্লগার জানে যে কোন অ্যাঙ্গেলে কীভাবে ভিডিওটা করলে ভিডিওটা অ্যাট্রাকটিভ হবে, তো সেটা কিন্তু করতেও একটা ব্লগারের পরিশ্রম হয়। আর সেই পরিশ্রমের দাম আশা করি যারা তাকে পছন্দ করে না তারা কিন্তু দেয় না, তারা সবসময় ভাবে সন্দীপ কুড়ে, কিন্তু সারাদিন যে সন্দীপ কি করে একমাত্র সন্দীপ জানে, যে কীভাবে ওর ব্যস্ততার মাধ্যমে এই মানে কাটে সারাদিন, ঠিক আছে? তো তোমরা অনেকে বলবে যে ব্লগ শুধু করে, যারা নেগেটিভ ভিউয়ার্স তারা বলবে শুধু ব্লগ করে। দুটো চ্যানেলে কিন্তু আজকে ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা এডিটিং করতেও কিন্তু একটা খাটনি, তারপরে পরিবারে আরও অন্যান্য অনেক কাজ থাকে, মাকে হেল্প করা, এটা নিয়ে আমি আগে অনেকবার বলেছি, আবারও আজকে কিন্তু রিপিট করলাম। তো তারপরে দেখলাম যে সন্দীপ সেখানে যে কিছু কথা বলেছে এই জমি জমা নিয়ে, না সেটাও কিন্তু দারুণ কথা, সত্যি কথা, যে এই 3-4 বিঘা জমি থাকলে কিন্তু সত্যি তাকে মানে কৃষক বলা যায় না। কারণ বলো তো, কৃষক মানে কি? মাঠে কাজ করলেই তো অবশ্যই কৃষক, কিন্তু একটা যে মানে থাকে না যে 3-4 বিঘা জমিতে বিশাল একটা ব্যাপার, সেটা কিন্তু না। কারণ আমাদেরও শ্বশুর বাড়িতে বলো, বাপের বাড়িতে বলো, আমিও দেখেছি যাদের জমি জায়গা আছে 3-4 বিঘা থাকলে বলে যে দূর এগুলোতে কী হয়, জমি জায়গাতে খুব একটা লাভ হয় না, কিন্তু পরিশ্রম প্রচুর হয়, ঠিক আছে? আমাদেরও শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরের মাঠান জমি কিছু আছে, তো সেটা আমরা লোককে লাগাতে দিয়েছি। তো সেখানেও কিন্তু হ্যাঁ আমরা জানি যে কিভাবে কি হয়। যে বললো না 10-12 বিঘা থাকলে একটা মানে ধরা যায় যে একটা গৃহস্থ বা একটা ভালো একটা মানে মাঠান একটা জমি আছে, বা সেটা থেকে ভালো একটা লাভ হচ্ছে, কিন্তু 2-3 বিঘা থাকলে খুব একটা হয় না। তো সন্দীপের এই কথাই আমি সহমত, কারণ এই ব্যাপারে আমি কিন্তু কিছুটা হলেও জানি, ঠিক আছে? তো যাই হোক, সন্দীপ কিন্তু সেখান থেকে এসে একটা কথা বলল যে আমি যাব গিয়ে খাবার দাবার খেলো। আচ্ছা, আগে খাবার দাবার খেলো, সেটা হলো গিয়ে ওই সর্ষে বেগুন দিয়ে
কী মাছ ছিল, সাইটিক মাছ। আচ্ছা, অনেকে এর আগে কমেন্ট করেছিল যে এদের বাড়িতে শুধু আগে যখন টিনু নাকি ওদের বাড়িতে থাকতো তখন নাকি শুধুমাত্র সাইটিক মাছ খাওয়া হতো। তাহলে যখন টিনু থাকতে শুধুমাত্র সাইটিক মাছ খেত, তাহলে আজকে কেন সন্দীপের বাড়িতে এই সাইটিক মাছটা কী করছে? কি করছে? তোমরা মানে সব কিছুকে নেগেটিভভাবেই দেখো, তাই না? এই যে সাইটিক মাছটা এখন তো টিনু নেই, তাহলে সন্দীপ কেন নিয়ে এসেছে? কারণ সাইটিক মাছটা এরা সবাই খেতে ভালোবাসে, যেখানে বাড়ির বউ একটু মানিয়ে গুছিয়ে নিলে হয় না? বারবার বলছি না যে একটা মেয়ে সব পারে? বরকে নিজের আসল মানে কি ওর বরকে পছন্দই নাই, বুঝতে পারলে? সন্দীপকে প্রত্যেকটা মেয়ে থাকে না যে কিছুদিন দেখবে শ্বশুরবাড়ি থাকবে, ঠিক তার সাথে সংসার করবে, তারপরে কিছুদিন পর ওর অযথায় চুলকানি উঠে যাবে, কারণ ওই যে চুলকানি ব্যারাম জন্ম থেকেই আছে। তো সন্দীপ খাওয়া দাওয়ার করে তারপরে ওই বাতকুল্লার বলল বাতকুল্লাতে যাব, যে রিলেটেড সে টাইটেলে দিয়েছে, মানে টাইটেলে দিয়েছে কি যে পুরাতন টিন আর কতদিন, এবার নতুন টিন আনতে হবে, তাই না? তো সেই টাইটেল, হ্যাঁ, আর তোমরা জানো যে এই টিন নামটা কিন্তু কে মানে কোন ক্রিয়েটার ব্যবহার করে, সেটা হলো কি আরস ভাই, তাই না? আরস ভাইয়ের ভিডিওতে আমরা দেখেছি যে টিন টিন ভাঙা টিন, মানে ওর একটা কমন ডায়লগ টিন টিন ভাঙা টিন। তো সেটাকে উদ্দেশ্য করে অনেকে ভেবেছে যে টিনুকে উদ্দেশ্য করে হয়তো সন্দীপ এই ধরনের টাইটেল দিয়েছে, যদিও হয়তো সন্দীপ এই ধরনের দিয়েছে কি দেয়নি সেটা সন্দীপ অবশ্য বলতে পারবে ভালো, কারণ সন্দীপ কিন্তু যেই রিলেটেড মানে টাইটেল দিয়েছে সেটা কিন্তু ভিডিওতে বলেছে যে আমার উনুনের টিনটা খারাপ হয়ে গেছে, সেটা মানে নিতে আমি যাব গিয়ে বাতকুল্লা, আর সে বাতকুল্লা গেছিলো, আর সে পায়নি যদিও, কিন্তু সে গেছিলো, ঠিক আছে? তো এবার বলি বন্ধুরা মুদ্রা কথা, যে আমি কেন বললাম যে সন্দীপের জীবনে কেউ আসতে চলেছে। আচ্ছা, একটা কথা বলি, তোমরা যদি ভাবো যে কৃষাণু, কারণ সন্দীপ কিন্তু সেই 17ই আগস্ট বা 17ই আগস্ট মনে হয় না, তাই না? প্রথম ভিডিওটা যখন করেছিল, আমি ঠিক বললাম তো ডেটটা? তো তখন ভিডিওটা যখন করেছিল তখন কিন্তু সন্দীপ বলেছিল যে আমার জীবনে কিছু নেই, মানে বাচ্চা ছাড়া আমি কিচ্ছু বুঝি না, কারণ বাচ্চাটাই আমার জীবনে কিন্তু সব, আমি ওকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। তাহলে আজকে আমি এই কথাটা কেন বলছি যে সন্দীপের জীবনে কেউ এসছে? দেখো সন্দীপের বয়স কত, 35-36, তাই না? তো এবার বাকি জীবনটা কিন্তু আছে, বাকি জীবনটা কিন্তু সন্দীপের আছে। আর সন্দীপ যদি সত্যি সত্যি বিয়ে করে বন্ধুরা, তাহলে কিন্তু সন্দীপের মানে বাচ্চাটার কি হবে, এটাই তো তোমাদের টেনশন, সেটা নিয়েও তোমাদেরকে বলছি। আগে বলি যে আমি কেন বললাম যে সন্দীপের জীবনে কেউ আসতে চলেছে। আচ্ছা, সন্দীপ এখন যে নিজেকে টিপটপ ফিটফাট রাখছে, তাই না? সেটা নিয়ে আশা করি তোমরা সবাই জানো যে দালাল ঢেমনি অনেকবার বলেছে যে এখন নিজেকে ফিটফাট রাখছে, নিশ্চয়ই বিয়ে করবে, নিশ্চয়ই বিয়ে করবে। ওই কী বলছে, সম্পর্কের জন্য নতুন করে সম্বন্ধর জন্য, মানে কেউ যেন পছন্দ করুক আমার ভিডিও দেখে, আমার জন্য সম্বন্ধ পাঠাক, আমি বিয়ে করব, নতুন মেয়ে, নতুন বিয়ের জন্য। তো তাকে বলে দিই যে দেখ, প্রথমত মানুষ নিজেকে ফিটফাট রাখে নিজেকে মানে একদম মেন্টালিভাবে বল বা শারীরিক দিক থেকে বল ফ্রেশ থাকার জন্য, ঠিক আছে? কারণ মানুষ নিজে যদি টিপটপ ফিটফাট থাকে তাহলে দেখবি অটোমেটিক্যালি মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে, ঠিক আছে? তো তারপরে বলি যে আমি কেন বললাম এই কথাটা, তাই না? তো দেখো বন্ধুরা, যে সন্দীপের জীবনে এই যে টিনু, ঠিক আছে, একটা লাইফ পার্টনার ছিল, মানে কৃষ্ণর মা ছিল। তো যেই মেয়েটা একটা থার্ড পার্সনের সাথে জড়িত হয়ে, ঠিক আছে, নিজের জীবনে সে বেছে নিয়েছে, বা সন্দীপের সাথে ডিভোর্স করার জন্য ডিভোর্স অ্যাপ্লাই হয়ে গেছে, হয়তো কিছুদিন পর ডিভোর্সও হয়ে যাবে। ডিভোর্স হয়ে যাওয়ার পর সন্দীপ এই যে বাচ্চাটা কৃষাণু, যে তার জীবনের একমাত্র সম্বল, বা তাকে যে এই তাকে ঘিরে সবাই যে বেঁচে আছে, তাই না? তো সন্দীপ বিয়ে করবে কি করবে না সেটা বড় কথা না, কিন্তু সন্দীপের আজকে কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম, যে একটা না অনেকগুলো কমেন্ট দেখেছি, হ্যাঁ, অনেকগুলো কমেন্ট দেখেছি আজকে, মানে অনেকগুলো বলতে একদম কি বলবো 3 ভাগের থেকে বেশি বলতে পারো, 100%-এর মধ্যে 97% কমেন্ট আমি আজকে দেখেছি যে ঠিক বলেছো দাদা, হ্যাঁ, পুরাতন টিনকে ফেলে দেওয়াই ভালো, নতুন টিনকে নিয়ে আসো, কারণ পুরাতন টিন থেকে কেটে টেটে যেতে পারে, আর পুরাতন টিন থেকে মানুষের মানে কি বলবো মরিচা টরিচা লেগে গেলে ইনফেকশন, এই ধরনের অনেক প্রচুর কমেন্ট এসছে। তোমাদের বিশ্বাস না হলে সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো যে এই ধরনের প্রচুর কমেন্ট এসছে যে নতুন টিন। এবার নতুন টিন বলতে কি বুঝিয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো, যে সন্দীপের নতুন টিন বলতে এখানে বুঝিয়েছে ভিউয়ার্সরা, আর প্রত্যেকটা ভিউয়ার্সই বুঝিয়েছে যে তার জীবনে নতুন জীবনসাথী রূপে কাউকে আনা উচিত, যেহেতু সন্দীপ এখন অতটাও বয়স হয়নি, কারণ একটা মানুষ চাকরি করে যদি দাঁড়ায় না, তবুও তাকে বিয়ে করতে করতে দেখবে 35-36 বয়স হয়েই যায়, বা খুব 35-36 বয়স
হ্যাঁ, হয়েই যায়, এখন হয়েই যায়। নর্মালি ছেলেরা এখন 33-34 বছরে বিয়ে করে, আর একটা ছেলে যখন চাকরি করে নিজের পায়ে দাঁড়ায়, তখন কিন্তু 35-36 বয়স হয়েই যায়, ঠিক আছে? তো সেখানে সন্দীপের বয়স কিন্তু এখন খুব একটা না। তো এই যে বাকি জীবনটা মানুষ কি একা একাই কাটাতে পারে বন্ধুরা? তোমরাই বলো তো। মানুষ সারা জীবন একাই কাটাতে পারবে? তা বলে কি সন্দীপ বিয়ে করলে কি বাচ্চাটার খুব ক্ষতি হয়ে যাবে? দেখো, সন্দীপ বিয়ে করবে কি করবে না সেটা আমি বলতে পারছি না শিওর, কিন্তু তবুও আজকে আমি সন্দীপের যে ভিউয়ার্সরা যারা সন্দীপকে সত্যিকারই ভালোবাসে, তারা যে কমেন্ট করেছে, তারা কিন্তু সবাই এই বিষয়ে সহমত জানিয়েছে যে সন্দীপের জীবনে সত্যি সত্যি কাউকে আসা উচিত বা সন্দীপকে বিয়ে করা উচিত, কারণ সারা জীবন কিন্তু একাই থাকা যায় না। আর বাবা মা সব দিন কিন্তু সবার সাথে থাকে না। যেভাবে টিনুর ক্ষেত্রে যে তার বাবা মা, এই যে বাবা মার জন্য যে দাদা বৌদির কাছে থাকতে পারছে বা দাদা বৌদির সংসারে নাক গলাতে পারছে, সেটা কিন্তু সব দিন পারবে না, ঠিক আছে? আর সন্দীপের যে মা বাবা আছে সেটাও কিন্তু সব দিন থাকবে না, কারণ সন্দীপের মা বাবারও বয়স হচ্ছে, ওনারা যথেষ্ট বয়স, ঠিক আছে, বয়স হয়েছে, অলরেডি হয়ে গেছে, আরও হবে। তো তখন কিন্তু তো বাবা মা তাকে রান্নাবান্না করে খাওয়াতে পারবে না, ঠিক আছে? আর যেখানে একটা খুব মানে ভালো একটা কমেন্ট দেখেছি, সেটা হলো গিয়ে, আগে কমেন্টটা বলি তারপর তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি, যে সন্দীপ অন্যভাবে চুল কেটে, তোমরা দেখেছো সন্দীপ আজকে চুল কেটেছে বাতকুল্লায়, তো কি একটা বললাম, যাই হোক, তো বাতকুল্লায়, মানে হ্যাঁ বাতকুল্লা নামটা ঠিক বললাম তো, বাতকুল্লাতে সন্দীপ কিন্তু চুল কেটেছে, এমনকি ফেসিয়াল না মাস বললো, ফেস ওয়াশ করেছি, ঠিক আছে, যাই হোক। তো সে নিজেকে ফিটফাট যতটা রাখার চেষ্টা করছে। তো ওখানে একজন কমেন্ট করেছে, সন্দীপ অন্যভাবে চুল কেটে নিজের লুকসটা চেঞ্জ করো, প্রেম করো, হা হা, নতুন কাউকে লাইফে আনো, একা কি সারা জীবন বাঁচা যায়? হ্যাঁ, একা সারা জীবন বাঁচা যায় না, ঠিক আছে? তো দেখো, এই কমেন্টটা তো আমি অনেকটা সহমত, কারণ সত্যি কিন্তু সারা জীবন একা একা বাঁচা যায় না। আর সন্দীপ কাউকে যে প্রেম করছে না এটা কিন্তু শিওর, ঠিক আছে? সবাই জানো তোমরা যে সন্দীপ পরিবারটাকে কতটা ভালোবাসে, বাবা মা বাচ্চা সবাইকে নিয়ে বাঁচতে বা সবার মুখে হাসি দেখতে সন্দীপ কিন্তু খুব ভালোবাসে, আর এটাই সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, তাই না? তো সন্দীপ এই যে নতুন বিয়ে যদি করে, তাহলে কিন্তু সেখানে বাপ মায়েরও অনেকটা মানে কাজকর্মের ক্ষেত্রে বলো বা বাড়িতে বউ আসা একটা খুব প্রয়োজন। আর কৃষাণুর বয়স কত বন্ধুরা? 3 বছর, তাই না? তো সন্দীপ তো এখন তো বিয়ে করবে না, সন্দীপের কিন্তু বিয়ে করা উচিত, তাই না? যারা পজিটিভ ভিউয়ার, যারা সন্দীপকে সত্যি মন থেকে ভালোবাসো, তারা একটু কমেন্ট করে আমাকে বলবে তো যে আমি কি কথাটা খুব ভুল বললাম? আমি কিন্তু সন্দীপকে পার্সোনালি, মানে ব্যক্তিগতভাবে, পার্সোনালি না অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমি আমার অভিমতটা তোমাদের কাছে বললাম, যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম, যে সন্দীপের জীবনে কিন্তু সত্যি সত্যি একজন আসা উচিত, তবে এখন না, 1-2 বছর যাক, কারণ তখন কিন্তু কৃষাণুর বয়স কিন্তু 5 বছর হয়ে যাবে। আর 5 বছর হয়ে গেলে অনেক বাচ্চা কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে, হস্টেলে থেকে বিন্দাস খুব সুন্দরভাবে পড়াশোনা করে মান্থলি যেটা খরচ সেটা সন্দীপ দিবে। আর বাচ্চাটা কিন্তু সত্যি অনেক বাচ্চা অমনি মানুষ হয়, আমি দেখেছি অনেক বাচ্চা কিন্তু বাইরে থেকে খুব ভালো রেজাল্ট করেছে আর খুব ভালোভাবে মানুষ হয়েছে, আর ভবিষ্যতে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে অনেক বাচ্চা। আর সেই বাচ্চা কিন্তু মাঝে মধ্যে বাড়িতে আসে খুব ভালোভাবে, মানে তোমরা জানো যে সন্দীপের কাছে সেই বাচ্চাটা যান, যদি তার মা, মানে সন্দীপের প্রাক্তন ওয়াইফ যদি কৃষাণুর কাছে না আসে বা না কৃষাণুকে দেখে, আমি চাই যে টিনু যেন কোনোদিন কৃষাণুকে না নেই, ঠিক আছে? হ্যাঁ, সন্দীপের কাছে বাচ্চাটা আশা করি খুব ভালোভাবে মানুষ হবে, আর সন্দীপ সেটার দায়িত্ব পুরোপুরি একদম নিঃসন্দেহে ভালোভাবে পালন করবে সেটাকে, সে বিয়ে করুক বা না করুক। যদিও সন্দীপ এটা কথা নিজের মুখে বলেনি, তবুও বলবো যে সন্দীপ এই যে নিজেকে ফিটফাট রাখছে, এই যে নিজেকে টিপটপ রাখছে, আর এই যে তার যারা নেগেটিভ ভিউয়ার্স বা যারা তারা মানে সবসময় মানে কি বলবো সন্দীপের ক্ষতি চায়, তারা যে বলছে না যে টিপটপ রাখছে বিয়ে করার জন্য, হেনা করে তেনা করে যেন, তা আমি চাই যে তাদের কথাটা সত্যি হোক, কারণ সন্দীপের সত্যি সত্যি বিয়ে করা উচিত, বাকি জীবনটা কাটাতে তো হবে, আর তার জন্য কিন্তু একটা জীবনসাথী বা লাইফ পার্টনারের প্রয়োজন, তাই না বন্ধুরা? তো আমি জানি যারা ভালোবাসো তারা অবশ্যই আমার কথাটার সাথে হয়তো এগ্রি হবে, হয়তো সহমত পোষণ করবে, আমি জানি না কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম। আর আজকে দেখো সন্দীপের মা এই যে উনি খেতে খেতে বললেন যে আগে আমি খেতে ভালোবাসছিলাম, মানে আলু সেদ্ধ ঘি ভাত খেতে ভালোবাসছিলাম, এই যে বয়স হলে মানুষের দিকে প্রেশার সুগার এগুলো প্রবলেম হয়, আর যেটা সন্দীপের মায়ের কিন্তু অলরেডি হয়ে গেছে,
মানে সুগার, ঠিক আছে? তো সুগার হলে কতটা মেনটেন করতে হয় এটা তোমরা জানো। আর সন্দীপের মা যে প্রচুর খাটনি করে, ঠিক আছে, প্রচুর খাটনির ফলে ওর কিন্তু সুগার লো হয়ে যাচ্ছে। মানে এত হাই থাকা সত্ত্বেও অনেকে বলবে যে কিছু তো করছে না, তাহলে কেন লো হয়ে গেল, মানে কেন কমে গেল? যেটা সন্দীপ কিন্তু মেপে একবার আমাদেরকে দেখিয়েছিল যে কমে গেছে, 1 সপ্তাহের মধ্যে এতটা কমে গেছে। তো এই যে এতটা পরিশ্রম করছে তার জন্য কিন্তু সুগারটা ওর কমে গেছে। আর তাছাড়াও কিন্তু উনি আজকে দেখালেন যে আলু খাচ্ছে না, ঠিক আছে, আলু খাচ্ছে না বা যেগুলো খাওয়ার বারণ, কিন্তু ভাতটা ছাড়তে পারছে না বলে তবুও বললো যে রুটি আমি রাত্রে করেছিলাম। আজকে কিন্তু বলেছে সন্দীপের মা রুটি খেয়েছি রাত্রেবেলা। তো যাই হোক, চেষ্টা করবেন মাসিমা যে একবার ভাত খাওয়ার, 2 টাইম রুটি খাওয়ার, ঠিক আছে? এতে আপনিও সুস্থ থাকবেন, শারীরিক দিক থেকেও সুস্থ থাকবেন, প্লাস রাত্রেবেলা করে এখন ঠান্ডার সময় না, তো রুটিটা খাওয়াই কিন্তু বেস্ট সবার পক্ষে। আর যার সহ্য হচ্ছে না সেটা তো ব্যক্তিগত ব্যাপার। তো এটা কিন্তু করা খুব ভালো। আর সন্দীপের মা বলছে না যে আগে আমি কত ভালোবাসতাম, কিন্তু আর এই যে সন্দীপ বললো তার পরিপ্রেক্ষিতে যে মানুষের যখন হয় তখন কিন্তু শরীর আর সঙ্গ দেয় না, কারণ শরীর আর নিতে পারে না সেটাকে। তো এটাই কথা আমি একজাক্টলি, মানে অ্যাকচুয়ালি এই কথাটার বিরুদ্ধে আমি এই কথাটা বোঝাতে চাইছি যে সন্দীপের জীবনে সত্যি কাউকে আসা উচিত বা সন্দীপের বিয়ে করা উচিত বন্ধুরা, ঠিক আছে? আর দেখো আজকে সন্দীপের মাও কিন্তু ভিডিওর শুরুতেই প্রথমেই মনে হয় এই কথাটা বলল যে মাংস বললো না, যে সন্দীপ বললো না যে মাংস দিয়ে আজকে খাচ্ছি। সন্দীপের মা বললো না যে হ্যাঁ মাংস না মাছ, মাংস ঠিক বললাম তো, মাংস না মাছ ছিল, যাই হোক সন্দীপের মা কিন্তু বললো, মানে ক্যামেরার পেছন থেকে, মানে ক্যামেরাটা কিন্তু সন্দীপের মাই করছিল, মানে মাসিমা করছিল। তো মাসিমা কিন্তু বললো যে আলু কিন্তু আমি খাইনি। তো সন্দীপ বললো না যে মা কিন্তু আলু খাচ্ছে না, মা আলু খেতে খুব ভালোবাসতো। সন্দীপের মা বললো যে আমাকে বেঁচে থাকতে হবে, তো কৃষাণুর জন্য বেঁচে থাকতে হবে, কৃষাণুর জন্য সুস্থ থাকতে হবে। অ্যাকচুয়ালি কৃষাণুর জন্য ওই মাসিমাকে সুস্থ থাকতে হবে, কিন্তু কতদিন, শরীর কতদিন সঙ্গ দেবে, তাই না? কোনো না কোনো সময় তো মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেই, আর সে তখন সংসারটাকে আর টানতে পারবে না। তো জানি না বন্ধুরা কতটা আমি ঠিক বললাম কতটা ভুল বললাম, তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত দাও। আর আমি যেটা বুঝলাম যে সন্দীপকে যারা ভালোবাসে, যারা সন্দীপের ভিউয়ার্স, তারা কিন্তু অনেকে এই বিষয়ে ওখানে মতামত দিয়েছে। সত্যি দাদা তোমার জীবনে কাউকে আসা উচিত বা কাউকে আনো, তবে এখন না, 1-2 বছর যাক তারপরে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের ব্যক্তিগত যা যা মনে হয় তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেখো। চলো টাটা।